আসসালামু আলাইকুম। পাইথন বাংলা সিরিজের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাওন। আজকে আমরা পাইথনের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটিতে যা থাকছে পাইথনের বৈশিষ্ট্য, আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডের ব্যাখ্যা। বর্তমানে বিভিন্ন ধরনের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ভিজুয়াল বেসিক, পিএইচপি ইত্যাদির প্রচলন রয়েছে এবং প্রতিনিয়তই নিত্য নতুন নানা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও তৈরি হচ্ছে। এসব প্রোগ্রামিং ভাষার মধ্যে খুব কম ভাষায় প্রোগ্রামারদের মধ্যে জনপ্রিয় হতে পেরেছে, যদিও পাইথন জনপ্রিয়তা পেয়েছে। এর কারণ হচ্ছে পাইথন একটি হাই লেভেল, অবজেক্ট ওরিয়েন্টেড, জেনারেল পারপাস, ইন্টারপ্রেটেড, ইন্টারেক্টিভ, সহজবোধ ও উদ্দেশ্যকেন্দ্রিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 1989 সালের ডিসেম্বর মাসে গুইডো ভ্যান রোসাম কর্তৃক পাইথন তৈরি শুরু হয়। দীর্ঘ 2 বছর চেষ্টার ফসল হিসেবে 20 ফেব্রুয়ারি 1991 সালে এটি প্রথম পাবলিশ করা হয়। 2000 সালের অক্টোবর মাসের 16 তারিখ পাইথনের দ্বিতীয় সংস্করণ চালু হয় এবং সর্বশেষ সংস্করণ, যা বাগ ফিক্স সংবলিত। পাইথন ল্যাঙ্গুয়েজটি এমনভাবে তৈরি করা হয়েছে যা অন্যান্য প্রোগ্রামের মতো জ্যোতিচিহ্ন, কমা, ব্র্যাকেট ইত্যাদি নির্ভর নয়, বরং কিছু ইংরেজি কিওয়ার্ড ব্যবহার করে ল্যাঙ্গুয়েজটি তৈরি করা হয়েছে। পাইথনের বৈশিষ্ট্যসমূহ। পাইথন একটি ডাইনামিক, হাই লেভেল, ফ্রি, ওপেন সোর্স এবং ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের পাশাপাশি প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামও সাপোর্ট করে। ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা পাইথনকে আরও অনেক জনপ্রিয় করে তুলেছে। পাইথনের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। কোড করা সহজ। কোড করা সহজ বলতে বোঝাচ্ছে পাইথন ভাষায় কোড করা খুবই সহজ এবং যে কেউ খুব কম সময়ের মধ্যে পাইথনের বেসিক শিখতে পারে। ফ্রি এবং ওপেন সোর্স। ফ্রি এবং ওপেন সোর্স বলতে বোঝানো হচ্ছে পাইথন সফটওয়্যারটি পাইথনের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলতে ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, পলিমরফিজম এই 4টি বৈশিষ্ট্য পাইথনে বিদ্যমান। প্রোগ্রামিং সাপোর্ট। জিইউআই এর পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। পাইথনে বিভিন্ন ক্রস প্ল্যাটফর্ম সমস্যা সমাধানের জন্য এটি বিপুল সংখ্যক জিইউআই ফ্রেমওয়ার্ক বৈশিষ্ট্যযুক্ত উচ্চ স্তরের ভাষা। যখন পাইথনে প্রোগ্রাম লেখা হয় তখন সিস্টেম আর্কিটেকচার মনে রাখা এবং মেমোরি পরিচালনা করার দরকার নেই। পোর্টেবল ভাষা। পোর্টেবল ভাষা বলতে বোঝানো হচ্ছে যখন উইন্ডোজের জন্য পাইথন কোড লেখা হয় তবে এই কোড অন্যান্য প্ল্যাটফর্মে যেমন লিনাক্স, ইউনিক্স, ম্যাকগুলোতে চালানো যাবে, এতে কোডের পরিবর্তন করার দরকার নেই। ইন্টিগ্রেটেড ভাষা। ইন্টিগ্রেটেড বলতে বোঝানো হচ্ছে আমরা পাইথনে লেখা প্রোগ্রাম অন্যান্য ভাষার সাথে কানেক্ট করতে পারি অথবা ইন্টিগ্রেট করতে পারি। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে পাইথন কোড একই সময়ে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ। ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে ভেরিয়েবল টাইপ ইন্ট, ডাবল, লং আগে নির্ধারিত না হয়ে রান টাইমে নির্ধারিত হয়। পাইথনের ব্যবহার। পাইথন একটি বিস্ময়কর এবং শক্তিশালী ল্যাঙ্গুয়েজ বিধায় এর বহুমুখী ব্যবহার রয়েছে। সাধারণত দ্রুত সফটওয়্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহার করা হয়। বিভিন্ন বড় বড় প্রকল্প যেমন অ্যাপ্লিকেশন সার্ভার, ডিস্ট্রিবিউটেড ফাইল স্টোর, ইউটিউব ইত্যাদি প্রকল্পে এর ব্যবহার উল্লেখযোগ্য। তাছাড়া বিশ্বের বহু নাম করা প্রতিষ্ঠানও যেমন গুগল, নাসা পাইথন ব্যবহার করে। নিম্নে পাইথনের কিছু উল্লেখযোগ্য ব্যবহার উল্লেখ করা হলো। ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরিতে, অটোমেশন সফটওয়্যার নির্মাণ, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ইমিউনিটি সিকিউরিটি টুলস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি স্ক্যানার, ডেটাবেস অ্যাপ্লিকেশন, সাইবার সিকিউরিটি, ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং, ইন্টারনেট স্ক্রিপ্টিং, তথ্য বিশ্লেষণ এবং কোর সিকিউরিটি টুলস। আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডের ব্যাখ্যা। আইডেন্টিফায়ার শব্দের অর্থ শনাক্তকারী, অর্থাৎ এটি একটি নাম যার মাধ্যমে পাইথনে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, মডিউল, ফাংশন বা অন্যান্য সকল অবজেক্ট আইডেন্টিফাই বা শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। আইডেন্টিফায়ার নামকরণের জন্য কতগুলো নিয়ম রয়েছে। আইডেন্টিফায়ার নাম এ থেকে জেড অথবা ছোট হাতের এ থেকে জেড অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হয় এবং এরপর যে কোনো অক্ষর, আন্ডারস্কোর কিংবা সংখ্যা 0 থেকে 9 ব্যবহৃত হয়, যেমন মাই ক্লাস, var1 অ্যান্ড প্রিন্ট দিস টু স্ক্রিন, এগুলো ভ্যালিড এক্সাম্পল। আইডেন্টিফায়ার ডিজিট দিয়ে শুরু হয় না, যেমন
ওয়ান ভেরিয়েবল হচ্ছে ইনভ্যালিড, কিন্তু ভেরিয়েবল ওয়ান হচ্ছে ভ্যালিড আইডেন্টিফায়ার। কিওয়ার্ডকে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যায় না। যেমন গ্লোবাল ইজ ইকুয়াল টু ওয়ান আইডেন্টিফায়ার ঘোষণা করা যাবে না, কারণ গ্লোবাল হচ্ছে একটি কিওয়ার্ড। আচ্ছা, পাইথন এর আইডেন্টিফায়ার হিসেবে $, পার্সেন্টেজ ইত্যাদি বিশেষ চিহ্নগুলো ব্যবহার করা যায় না। পাইথন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বড় হাতের এ এবং ছোট হাতের এ এখানে আলাদা অর্থ বহন করে। শুধুমাত্র ক্লাস নেমগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় এবং অন্য সবকিছুর নামকরণ শুরু হয় ছোট হাতের অক্ষর দিয়ে। যদি শুধুমাত্র আন্ডারস্কোর দিয়ে শুরু হয় তবে তার অর্থ হচ্ছে এটি একটি প্রাইভেট আইডেন্টিফায়ার। যদি পরপর দুইটি আন্ডারস্কোর দিয়ে শুরু হয় তবে তার অর্থ হচ্ছে এটি একটি স্ট্রংলি প্রাইভেট আইডেন্টিফায়ার, এবং যদি পরপর দুইটি আন্ডারস্কোর দিয়ে শেষ হয় তবে তার অর্থ হচ্ছে এটি একটি ল্যাঙ্গুয়েজ ডিফাইন্ড স্পেশাল নেম। কিওয়ার্ড সমূহ। পাইথনে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত শব্দ কম্পাইলারের নিকট যাদের বিশেষ অর্থ রয়েছে এবং যাদেরকে কোনো ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ফাংশন, মডিউল কিংবা অবজেক্টের নাম হিসেবে ব্যবহার করা যায় না, যেগুলোকে কিওয়ার্ড বলে। সময়ের সাথে সাথে এই কিওয়ার্ডগুলো পরিবর্তন হতে পারে। ট্রু, ফলস এবং নান ব্যতীত সকল কিওয়ার্ড ছোট হাতের অক্ষর এবং সেগুলোর বানান যেভাবে আছে ঠিক সেভাবেই লিখতে হবে। নিচে সমস্ত কিওয়ার্ডের তালিকা দেওয়া হলো। এইগুলো হচ্ছে পাইথনে সংরক্ষিত কিওয়ার্ড। এখানে বলা আছে ট্রু, ফলস, নান ব্যতীত সকল কিওয়ার্ড ছোট হাতে। এখানে দেখতে পাচ্ছেন ফলস, নান, ট্রু হচ্ছে বড় হাতে এবং বাকি সব কিওয়ার্ডগুলো ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে। এগুলো আমাদের মনে রাখা জরুরি। কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারের মধ্যে পার্থক্য। কিওয়ার্ড হলো একটি বিশেষ অর্থসহ সংরক্ষিত শব্দ, কিন্তু এদিকে আইডেন্টিফায়ার হলো ব্যবহারকারী কর্তৃক নির্ধারিত ভেরিয়েবল, ফাংশন ইত্যাদির নাম। পাইথনে ট্রু, ফলস এবং নান ব্যতীত কিওয়ার্ডগুলো লোয়ার কেসে লিখতে হয়। আইডেন্টিফায়ারে প্রয়োজন অনুযায়ী যে কোনো কেসে লেখা যায়। এটি পাইথনের মধ্যে বিদ্যমান এক স্পেসিফিক প্রপার্টি শনাক্ত করতে সহায়তা করে। আইডেন্টিফায়ার এটি কোনো নির্দিষ্ট এন্টিটির নাম চিহ্নিত করে। এটি শুধুমাত্র অক্ষর ধারণ করে। এটি অক্ষর, আন্ডারস্কোর এবং ডিজিট ধারণ করে। উদাহরণ অর, রাইস, পাস ইত্যাদি। আইডেন্টিফায়ার উদাহরণ ম্যাচ কাউন্ট, মিনিমাম নাম্বার 1 ইত্যাদি। প্রোগ্রাম স্ট্রাকচার। এখন আমরা দেখব পাইথন প্রোগ্রামের একটা সাধারণ স্ট্রাকচার। চিত্রটি লক্ষ্য করলে দেখা যায় যে পাইথন প্রোগ্রাম স্ট্রাকচারের উল্লেখযোগ্য অংশসমূহ হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট, এই যে ইম্পোর্ট স্টেটমেন্ট, ফাংশন ও ক্লাস ডেফিনেশন, দিস ইজ ফাংশন এবং ক্লাস ডেফিনেশন, মডিউল, স্কোপ, ভেরিয়েবল এবং মেইন প্রোগ্রাম। এই হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম। ইম্পোর্ট স্টেটমেন্ট বলতে বোঝাচ্ছে কোনো লাইব্রেরি ক্লাসকে প্রোগ্রামে ব্যবহার করতে চাইলে যে ক্লাসটি বা ক্লাসগুলো যে প্যাকেজে আছে তা ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে ডিক্লেয়ার করতে হয়। ফাংশন ও ক্লাস ডেফিনেশন, এই অংশে প্রোগ্রামে ব্যবহৃত যাবতীয় ফাংশন ও ক্লাসসমূহকে ডিফাইন বা বর্ণনা করা হয়। মডিউল, স্কোপ, ভেরিয়েবল। পাইথনে স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে বিভিন্ন ধরনের মডিউল আছে এবং প্রতিটি মডিউলের মধ্যে একাধিক মেথড রয়েছে। প্রয়োজনে কোনো মডিউল বা তার মেথডকে কল করতে পারি। যেমন math.cell 7.7, এই math.cell হচ্ছে একটি মেথডের নাম। মেইন প্রোগ্রাম। প্রোগ্রামের এই অংশে মূল কোডিং লেখা হয়। প্রোগ্রামে ব্যবহৃত অন্যান্য মেথড ও অবজেক্ট সমূহ এই সেকশনেই কল করতে হয়। আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি পাইথনের বৈশিষ্ট্য, আইডেন্টিফায়ার এবং কিওয়ার্ডের সম্পর্কে বেসিক কিছু ধারণা পেয়েছেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।